নমস্কার বন্ধুরা, আলু ফুলকপির একটা ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আলু আর ফুলকপি ভালো করে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। অল্প পরিমাণ লবণ, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব। এদিকে ফুলকপির মধ্যেও লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আলু ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। ফুলকপিগুলো তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আরও একটু সাদা তেল মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো পেস্ট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির মতো টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। মিক্সির বাটি আর টক দইয়ের যে বাটিটা ছিল ওটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে ওই জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো, আর কালারের জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। তো মশলা থেকে আস্তে আস্তে তেল বেরোতে শুরু করেছে। মশলাটা রেডি হয়ে গেছে প্রায়। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে, আর কিছু লাগে না। মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। ভালো করে নেড়েচেড়ে একসাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আলু ফুলকপি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ অনুসারে লবণ দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়, সুস্বাদু হয় খেতে এইভাবে বানালে। মশলাটা ফুলকপিগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গ্রেভির জন্য অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে উপর থেকে গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি এখানে গরম মশলা দিইনি। তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের আলু ফুলকপি।